এক মাওলানা এক বৃদ্ধাকে ছোরকায় সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু ছোরকা ঘোরাতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এ ছোরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ মওজুদ আছে কিনা? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে, রাতদিন সব সময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এ ছোরকাকে চালাতে থাকি, ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দিই, তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এ ছোট ছোরকায় সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল ছোরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের ছোরকার একজন চালকের প্রয়োজন, সে রকম আসমান জমিনের মতো বিশাল ছোরকারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সব ছোরকা চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে, তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় যে, এগুলোর চালক সব সময় মওজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন, কি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এ ছোরকা। কেননা, যখন আমি এ ছোরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এ ছোরকা আমারই মর্জি মতো সেদিকে চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন ছোরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো, আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ ছোরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমানি ছোরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা থেমে যেত বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের ছোরকা চালক একজনই।